এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। আপনাকে সব পেজের নিচে সাইন করতে হবে ম্যাম, জাস্ট ফর আ লিগ্যাল ফর্মালিটি। ইয়া আরোহী, এসব তুমি কি করছো? আমি যা কিছুই করছি সেটা ভেবেচিন্তেই করছি। আরোহী, এসব তুমি অনেক কষ্ট করে করেছো। তোমার নাম, তোমার স্বপ্ন, তোমার সবকিছু কি করে? প্লিজ ইনফর্ম মিস্টার পুঞ্জ। শিওর ম্যাডাম। এই সব কিছু আমি পুঞ্জ ফ্যামিলিকে বরবাদ করার জন্য করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে অর্জুন আমার সঙ্গে ভুল করেছে। আজ সত্যিটা জানার পর আমি আমার সমস্ত কিছু পুঞ্জ অ্যান্ড মিত্তল কোম্পানির নামে করতে চাই, কারণ আজকে দোষী অর্জুন নয়, আমি ওদের বরবাদ করেছিলাম, আর আমি ওদের সব ফিরিয়ে দেব। আমি জানি তোমার মনে হচ্ছে যে আমি তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ট্রাস্ট মি করুন, আর কিচ্ছু ভাবার নেই। আমার যা কিছু পাওয়ার ছিল আমি পেয়েছি। আমি একজন অনেক বড় সিঙ্গার হতে চেয়েছিলাম, আমি হয়েছি। অর্জুনকে শাস্তি দিতে চেয়েছিলাম, নিজে উপরে উঠে ওকে নিচে নামাতে চেয়েছিলাম। এই সব কিছু করেছি আমি, কিন্তু আরোহী শর্মা হয়ে নয়, বরং অক্ষিতা হরিপ্রসাদ হয়ে। এই নাম, এই স্বপ্ন আরোহীর নয়, অক্ষিতার। আর আজ এই অক্ষিতা মারা গেছে, কারণ ও আমার ভেতরের আরোহীকে মারতে পারেনি। যেই আরোহী 2.5 বছর আগে মুম্বাই এসেছিল, এখন সেই আরোহী আবার সিমলা ফিরতে চায়। আমি সিমলা গিয়ে বাচ্চাদের জন্য একটা মিউজিক স্কুল খুলতে চাই, একদম আমার বাবার গুরুকুলের মতো। এটাই স্বপ্ন ছিল বাবার। আমি এখন আমার মাতৃভূমি, আমার শিকড়ে ফিরে যেতে চাই। অর্জুনকে আমি কখনো ভুলতে পারিনি। ওর স্মৃতি একটা ছায়ার মতো সব সময় আমার সঙ্গে থাকবে। এই কাহিনী, এই স্মৃতিগুলো সিমলায় শুরু হয়েছিল, আর এখন আমি ওই স্মৃতিগুলোর কাছেই আবার ফিরে যেতে চাই। সিমলা, আমি ওখানে ফিরে গিয়ে অর্জুনের স্মৃতি নিয়েই বাঁচব, আর তার সাথেই মরে যাব। কারণ অর্জুনের স্থান আমার জীবনে না কেউ নিতে পেরেছে, আর না কেউ নিতে পারবে। কারণ আজ একবার আবার তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি মন থেকে প্রার্থনা করব যে তুমি সব সময় খুশি থাকো। I wish you all the very best. তুমি ক্ষমা কেন চাইছো আরোহী?
আরোহী, কোম্পানি, ফ্যান্স, মিডিয়া, অ্যাজ মাই বিজনেস পার্টনার তুমি অক্ষিতা হরিপ্রসাদ ছিলে, কিন্তু আমার কাছে শুধু আরোহী। আজ আমাদের বিজনেসের সম্পর্ক শেষ হচ্ছে, কিন্তু বন্ধুত্বের নয়। তুমি খুবই ভালো মানুষ করণ। তোমার থেকে বেশি নই। এনিওয়ে, জেডব্লিউ প্লাজাতে আমাদের নতুন অ্যালবামের প্রমোশনের জন্য যে প্রেস কনফারেন্স ছিল সেটাকে ক্যান্সেল করে দিচ্ছি। না, আমি ওই কনফারেন্স অ্যাটেন্ড করতে চাই। আমার শেষ প্রেস কনফারেন্স। কিন্তু প্রেস যেন এটা জানতে না পারে আমি মুম্বাই ছেড়ে সিমলা ফিরে যাচ্ছি। আরোহী শর্মা অক্ষিতা হরিপ্রসাদ হলো, আর কখন অক্ষিতা হরিপ্রসাদ আবার আরোহী শর্মা, এটা কেউ জানতে পারবে না। কিন্তু এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট সিঙ্গারকে হারিয়ে ফেলবে। কেউ চলে গেলে তো এই জীবনটাও থামে না, এই ইন্ডাস্ট্রি থামবে কেন? অক্ষিতা হরিপ্রসাদ কিছু সময়ের জন্য এসেছিল, ধীরে ধীরে ভুলে যাবে সবাই। আমার থেকে অনেক ভালো গায়ক গায়িকা আসবে, আর আমার ফ্যানদের থেকে অনেক ভালো শ্রোতা আসবে। গায়ক গায়িকা বদলাতে থাকবে, গানও এভাবে বদলে যাবে। এই সাফল্যের টানাপোড়েন তো এভাবেই চলতে থাকে, তাই না করুন? আজ যে পৃষ্ঠাগুলোয় আমার ছবি আছে, কাল অন্য কারোর থাকবে। সাফল্যের আয়না ওটাই থাকে, কিন্তু মুখ বদলে যায়। চলো, আই নিড টু হারি আপ। আর কনফারেন্স থেকে ফিরে এসে আমার সিমলা যাবার প্রস্তুতিও নিতে হবে। তুমি দাঁড়াও, আমি আসছি। এটা কিরকম ভালোবাসে ড্যাড আমাকে? তুমি একবারও আমার খুশির ব্যাপারে ভাবলে না? সব সময় মিথ্যে কথা বলে গেছো যে তুমি আরোহীকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। এত বড় মিথ্যে। আর আমার আরোহী, ও ড্যাডের কথা বিশ্বাস করেছিল। আমি আর তোমাকে কি বলবো আরোহী? একবার অন্তত আমাকে বলতে পারতে। আমার ড্যাড যাতে আমায় না ছেড়ে দেয়, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এতটা ভালোবেসেছো তুমি আমাকে, একবার অন্তত আমার ব্যাপারে ভাবতে তুমি আরোহী। আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটু পরেই আমরা আপনাদেরকে নিয়ে যাব জেডব্লিউ প্লাজাতে ফর দ্য লাইভ প্রেস কনফারেন্স অফ অক্ষিতা হরিপ্রসাদ এন্ড করণ সিং। ফিরে আসছি একটা ব্রেকের পরে। আমাকে ক্ষমা করে দিস অর্জুন। আজ তোকে আমি শুধু অর্ধ সত্য বলেছি। সেদিন আমি রাতে আরোহীকে আরো কড়া সত্য বলেছিলাম যে তুই আমার ছেলে নয়। আর যদিও বিয়ের জন্য রাজি হয়ে যায়, তাহলে তোকেও আমি বলে দেবো যে তুইও একজন অনাথ। অ্যাডপ্ট করেছিলাম তোকে। আর যখন আমি নিজেই তোকে বলতে চাইলাম, বলতে পারিনি। কিভাবে বলবো যে তুই আমার ছেলে নস? তোকে যে আমি এতটাই ভালোবাসি। কিন্তু আজকে নয়তো কালকে তুই তো আরোহীর কাছে সবই জানবি, আর তারপর হারিয়ে ফেলবো তোকে আমি চিরকালের মতো। করণ স্যার, আপনার নেক্সট মিউজিক অ্যালবাম কবে লঞ্চ করবে? ইন নেক্সট 4 months। এখন আমি সেটার মিউজিক কম্পোজ করছি। আচ্ছা ম্যাডাম,
মিউজিক ছাড়া আর কোনো প্ল্যান আছে আপনার? অক্ষিতা কখনো কিছু প্ল্যান করে না। যেখানে জীবনটা নিয়ে যাবে ব্যাস এগিয়ে যাব আমি। আচ্ছা ম্যাডাম, প্রেস আর আপনার ফ্রেন্ডস আপনার পার্সোনাল জীবন সম্বন্ধে অত কিছু জানে না। সবাই জানতে চায় আপনি কবে বিয়ে করছেন। নেক্সট কোশ্চেন প্লিজ। প্রত্যেক শিল্পীর কেউ না কেউ অনুপ্রেরণা থাকে, আপনার অনুপ্রেরণা কে? এমনিতে তো ম্যাম আপনি রোমান্টিক গানই গান, কিন্তু আপনার কণ্ঠে একটা কষ্ট আছে। কথায় আছে কষ্ট যদি মনে থাকে তাহলে ঠোঁটে আসতে বাধ্য। আপনার জীবনের সাথে কষ্টের কি সম্পর্ক? দেখুন, এই প্রেস কনফারেন্সটা আমাদের নতুন অ্যালবামের জন্যই রাখা হয়েছিল। সো প্লিজ নো পার্সোনাল কোশ্চেন্স। ইয়াপ, দ্যাটস রাইট। অক্ষিতা দেবী, আপনি কি কাউকে কোনোদিনও ভালোবেসেছিলেন? না। আমি এখনই আপনাদের বললাম যে নো পার্সোনাল কোশ্চেন্স প্লিজ। আপনার নায়ের মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে। যার থেকে হয়তো আপনি পালাচ্ছেন। অক্ষিতা কখনো কারোর থেকে পালিয়ে যায় না। ও ভালোবাসায় বিশ্বাসই করে না। এই কথাটা শুধু বইপত্রেই ভালো লাগে। ত্যাগ। কোনোদিনও কারোর জন্য আপনি কিছু ত্যাগ করেছেন, সেটা যতই ছোট হোক। কোনোদিনও কারোর জন্য কিছু ছেড়ে এসেছেন। কাউকে কোনোদিনও বাঁচানোর জন্য আপনি কি মিথ্যা বলেছেন? সবাই জীবনে কখনো না কখনো এরকম মিথ্যে বলেই থাকে। আপনি কি কোনোদিনও অন্যের খুশির জন্য নিজের খুশি ত্যাগ করেছেন অক্ষিতা ম্যাডাম? আমরা সবাই কখনো না কখনো আমাদের খুশি অন্য কারোর জন্য ত্যাগ করি। বিগ ডিল। কিন্তু সেই মানুষটার কাছ থেকে তো পালায় না, যার জন্য সে তার সব খুশি ত্যাগ করে। পার্ডন মি, আপনার প্রশ্নের অর্থ? মানে এটাই, আপনিও কাউকে না কাউকে ভালোবেসেছেন। কাউকে মন থেকে আপনি খুব ভালোবেসেছেন, কিন্তু জানি না কেন এই সত্যিটা থেকে আপনি পালাতে চাইছেন। কেন? ওনার প্রশ্ন আর আপনার উত্তর শুনে মনে হচ্ছে তো নিশ্চয়ই আপনিও কাউকে ভালোবেসেছিলেন। আপনি কিছু বলতে চান আপনার ভালোবাসার ব্যাপারে? যদি সেই মানুষটা ফিরে এসে আপনাকে বলে যে সে আজও আপনাকে আগের মতোই ভালোবাসে, আজও আপনাকেই বিয়ে করতে চায়, আপনার সাথে এক মুহূর্তের জন্য সব ছাড়তে রাজি আছে, আর একটা মনের জন্য পৃথিবী, শুধু
এতটাই ভালোবাসে সে আপনাকে, তাহলে আপনার উত্তরটা কি হবে? হ্যাঁ নাকি না? হ্যাঁ, कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत है। कैसे कहे कितनी मोहब्बत है। না, আমার উত্তর হবে না। এখন আমি ভালোবাসায় বিশ্বাস করি না। কনফারেন্স ইজ ওভার। এখন আমি ভালোবাসায় বিশ্বাস করি না। যদি সেই মানুষটা আপনাকে এসে বলে যে সে আজও আপনাকে আগের মতোই ভালোবাসে, আজও আপনাকেই সে বিয়ে করতে চায়, তাহলে আপনার উত্তর কি হবে? না। हमें